ঝিনাইদহের মহেশপুর উপজেলার যুগীহুদা গ্রামে গড়ে উঠেছে আনারের বাগান। সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা আব্দুল্লাহ। আধুনিক প্রযুক্তি ও নিজের মেধা দিয়ে গড়ে তুলেছেন বাগান। শেখ সেলিমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। অনার্স পড়ুয়া মেধাবী আব্দুল্লাহ চাকরির পেছনে না ছুটে হয়েছেন কৃষি উদ্যোক্তা। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন আনারের বাগান। ইউটিউবে ভিডিও দেখে পার্শ্ববর্তী জেলা থেকে ইন্ডিয়ান ভগুয়া জাতের ৯১টি চারা এনে ১ বিঘা জমিতে রোপণ করেন তিনি। ৩ বছরের মাথায় এ পর্যন্ত খরচ হয়েছে জমির লিজ সহকারে ধরলে ১,৩০,০০০ টাকা। আমি আশা করি ইনশাল্লাহ ১,৩০,০০০ টাকা ফল পেয়ে যাব এবং আগামীতে ইনশাল্লাহ এর থেকে বেশি ফলন আসবে। এই বছরে যদি কোনো গাছে ১০ কেজি হয় তাহলে আগামীতে ১৫ কেজি ২০ কেজি, এভাবে ২৫-৩০ বছর আমাকে ফল দিয়ে যাবে এই গাছ ইনশাল্লাহ। প্রথমে বিরোধিতা করলেও এখন অনেকেই ঝুঁকছেন আনার চাষে। ১ মণ ১.৫ মণ করে বেদনা, বাজারের বেদনা যেরকম সেই এরকম তুলনায় বেদনা তার থেকে আরো ভালো। দেখলাম যে বাগানে প্রচুর পরিমাণে বেদনা ধরেছে এবং খেতে মাশাআল্লাহ অসাধারণ সুস্বাদু। সুন্দর একটা ফল বাগান, যে আমাদের কল্পনার অতীত। আমরা একটা খেয়েও দেখলাম, খুবই সুস্বাদু। আনারের পরীক্ষামূলক চাষে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি বিভাগ। আমাদের একটাই পরামর্শ থাকে, সেটা হচ্ছে যে যেহেতু এটি একটি নতুন ফসল করার ক্ষেত্রে প্রথমে অল্প পরিমাণ জমি দিয়ে বা অল্প কিছু চারা নিয়ে আপনি শুরু করবেন। যদি আপনি দেখেন যে আপনার গাছেও ওনার মতো একই রকম ফলন আসছে, তাহলে আপনি পর্যায়ক্রমে জমির পরিমাণ বাড়িয়ে সেক্ষেত্রে উদ্যোক্তা হয়ে যেতে পারবেন। বাজার ভালো থাকলে এই মৌসুমে ১.৫ থেকে ২ লাখ টাকার আনার বিক্রির আশা করছেন এই উদ্যোক্তা। রাজীব আহমেদ, চ্যানেল আই।